দেখো বন্ধুরা, রান্না করে চলে এসেছি। অনেক কিছু রান্না বসিয়ে দিয়েছি। দেখো এই যে টমেটোমের টক বসিয়েছি। এটা কিন্তু চাটনি নয়। দেখো এটা মিষ্টি দেবো না, কাঁচা লঙ্কা দিয়েছি। আর সর্ষে ছিল না বলে সর্ষে ফোড়ন দিইনি, 5 ফোড়ন দিয়েছি। আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। দেখো এই সাদা সাদাগুলো, এগুলো আমি মাছ দিয়েছি। মাছটাকে আমি বেছে কাঁটাটাকে বাদ দিয়ে তারপরে মাছ দিয়েছি। এটা টক হবে মাছ দিয়ে। গরম ভাতের সাথে খেয়ে দেখবা, অনেক ভালো লাগে। এটা আমার শাশুড়ির কাছে শেখা। আমি বিয়ের আগে কোনোদিন খাইনি, আমার শাশুড়ি শিখিয়েছে, তারপরে আমি করি। আগে শাশুড়ি থাকতে বেশি হতো, এখন কম হয়। আজকে মেয়ে আমার খেতে চাইলো, বললো মা একটু টমেটো ওরমভাবে ঝাল করো না। তাই আজকে এই যে মাছ দিয়ে ওর জন্য করছি। আর দেখো বাঁধাকপি করবো অল্প করে, তোমাদের দাদাভাইয়ের জন্য। বাঁধাকপি আমাদের ঘরে সেরকম কেউ খেতে চায় না, এই জন্য অল্প করে বাঁধাকপি করবো। সেদ্ধ করে নিয়েছি। আর দেখো বাঁধাকপির আলু, একটা আলু দিয়েছি। আর এই চিম দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে দেখো আমুদি মাছ হবে। আমুদি মাছ কাঁচা লঙ্কা দিয়ে করবো, এটা ভালো লাগে খেতে। আর দুটো মাছ ভেজে রেখেছি। আর করবো বটবটি আলু ভাজা। এই যে বটবটি আলু ধোয়া হয়ে গেছে, বটবটি আলু ভাজা করবো। তা আজকে মেনু হচ্ছে এই, সবে বসিয়েছি, এখনও কিছু করা হয়নি। আমার ভাইয়ের আজকে শরীরটা ভালো না, তার জন্য ভাইকে ডাক্তার দেখায়নি, কিন্তু মেসেজ করেছিল ডাক্তারকে, অনেক ওষুধ এনেছে। ও ওষুধগুলো কোথায় রেখেছি ভাইয়ের আজকে যেগুলো আনলি? কিছু ঢুকিয়ে রেখেছে, কিছু এখানে রেখেছে। যেহেতু দুদিন পরে ঘুরতে যাব, ওর ঠান্ডা লেগে বসে রয়েছে, জানো তো ঠান্ডার ধাঁচ। তো সকাল সকাল ওর দাদু ওষুধ এনে দিয়েছে, ওর মা খাইয়েও দিয়েছে, আর কিছু ওষুধ রেখেও দিয়েছে নিয়ে যাওয়ার জন্য। তো চলো আমি রান্নাটা করে নিই, পরে তোমাদের সাথে আবার গল্প করতে আসছি। দেখো বন্ধু, এই যে আমার জন্য আমি দুটো রুটি করব। এই যে আলু ভাজা দিয়ে খাবো, এখন দুটো রুটি করে নেবো। আমার মেয়ে রুটি খাবে না, আমার মেয়ে একদমই রুটি পছন্দ করে না। ও রুটি কে, তুই রুটি খাবি? ও রুটি কোনো কিছুতেই খেতে চায় না। তেলে ভেজে দিলে তাও একটু খাবে, নাহলে রুটি খাবে না। আর ওর ছেলেকে দেখো ভাত খাওয়াচ্ছে কীভাবে, দেখো দেখো। এত বড় ছেলে, একে কি ঘুরতে নিয়ে যাবো? তো কিচ্ছু খেতে পারবে না, নিয়ে গিয়ে কি বিপদে যে পড়বো। দেখো কিভাবে খাওয়াচ্ছে। উরি, তোমার পিঠ ফাটাবো। কথা পাকা পাকা বলবে, কিন্তু খাওয়ার বেলা একটুও নেই। দেখো কিভাবে খাওয়াচ্ছে, ওই যে ওক তুলছে, দেখেছো? এত লেই করেছে তাও ওক তোলে। বাবু তাড়াতাড়ি খেয়ে নাও, নাহলে বড়ই হতে পারবে না। তুলবে না, অত চিবায় না। বুড়ি, তোমার পিঠ ফাটাবো, দেখেছো? বুড়ি বলছে, কথার সাগর। চল আমি রুটিটা করে নিই, 10:30 বেজে গেছে। টিফিনটাকে খেয়ে নিই, তারপরে বাদবাকি এদিকে বটবুড়ি ভাজাও বসিয়ে দিয়েছি। তারপরে বাদবাকি রান্না করবো, আগে টিফিনটা করে নিই। দেখো বন্ধুরা, এই যে রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। এই যে বাঁধাকপি, এটা টমেটোটা এরকম করেছি, তখন তো দেখিয়েছিলাম, বসিয়েছি এরকম শুকনো শুকনো করেছি। আর এই যে বটবটি আলু ভাজা, এই যে মাছের ঝোল, এই হচ্ছে রান্না আজকের। আর এদিকে আজকে আমার কাজের মাসি আসেনি। দেখো আমার মেয়ে, ওই দেখো বাসন নিয়ে যাচ্ছে। ওর ছেলে যেতে দেবে না, ওর ছেলে যেতে দেবে না। চল খাটে। খাটে যেতে বলে ওর মা রে, চল চল, বাসন মাজতে যেতে দেবে না ওর মা। দেখেছো, আজকে আমার মাসির জ্বর হয়েছে, তাই মাসি আসেনি কাজে। তাই এখন দেখো কোনো কাজ হয়নি, শুধু রান্নাটাই হয়েছি। আর এই দেখো গ্যাস ফ্যাস মোছা হয়নি, গ্যাস ট্যাস মুছতে হবে। তা চলো রান্নাটা তোমাদের দেখিয়ে দিলাম। আর আমার ভাই তো মানে মাকে ছাড়তেই চায় না, শরীর খারাপ হলে ওর মাকে ছাড়তেই চায় না। দেখো ওর মাকে বাসন মাজতে দিল না, ওর মা যে আবার সব রেখে বসে পড়লো। হ্যাঁ যাচ্ছি বাবু, আসছি আমি 10 মিনিট। মা 10 মিনিটের মধ্যেই চলে আসবে। তুমি খেলা করো, বাবার ওইটা দিলাম না তোমাকে, ওইটা দিয়েই খেলা করো। হ্যাঁ বুড়ি, দেখেছো কি বদমাস, ফোন ধরলেই বুড়ি। তো চলো বন্ধুরা, তোমাদের রান্নাটা দেখিয়ে দিলাম। আর এখন আমি গ্যাস ট্যাস মুছে আমি বাদবাকি কাজ সারবো। ওর মা যতক্ষণ না আসে ততক্ষণ উপরে থাকবো, তারপরে নিচে গিয়ে স্নান টান করে পুজো দেবো। তো চলো, আমি কথাই বলবো না বাবুর সাথে। দেখেছো বন্ধুরা, আমার ওই স্ক্রুড্রাইভার দিয়ে কী জোরে খোঁচা দিল। আমি ওর সাথে কথাই বলবো না, আমি আরই করে দিয়েছি। যতই রাগ করো তুমি, আমি আরই করে দিয়েছি। তা দেখবে ও রাগ করেছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। ওই স্ক্রুড্রাইভারটা দিয়ে আমাকে খোঁচা দেবে, আমি কিছু বললে ও রাগ করবে। ও রাগ করেছে, ওখানে গিয়ে বসে রয়েছে, দেখেছো? তো চলো আজকের মতন টাটা। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর আমার দেখো চিমনি চলে, তো ওই জন্য একটুখানি শসা আওয়াজ হয়। যখন আমি রান্নাঘরে থাকি তখন চিমনি চলে বলে একটু আওয়াজটা হয়, তোমরা একটু ম্যানেজ করে নিও। আপাতত আজকের মতন টাটা। বন্ধুরা দেখো রাগ করে কেমন শুয়ে রয়েছে, দেখো চুপচাপ শুয়ে রয়েছে। দেখো রাগ করে, যে আমি একটু বকেছি তার জন্য এরকম পায়ের উপর পা দিয়ে শুয়ে রয়েছে। কে এরকম শুয়ে থাকে? দেখো রাগ করে এরকম করছে, হাসতে মিটি মিটি। আমাকে তো খোঁচা দিয়েছে, ওটা দিয়ে, ওই হাতের ওটা দিয়ে খোঁচা দিলে লাগে না, আমার ছুলে গেছে।
তার জন্য আমি বকা দিয়েছি, তার জন্য ওরকম করে কিচ্ছু জানে না এখন, অন্যদিকে তাকিয়ে এরকম করে ইসে করে রয়েছে। কত বদমাস! তা তুমি দেখো অন্যদিকে তাকিয়ে রয়েছে। দাঁড়াও না, তোমার পিত্তি হবে, তুমি পিত্তি হবে। তুমি বুড়া, তুমি বুড়া বুড়া, আমি বুড়ি? দাঁড়াও না, বদমাসি তোমার।